শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর এই যে এদিকে আমার রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। দেখায় কি কি রান্না হয়েছে। এই যে ওর এখানে মিঠির বাবার খাবার বেড়ে দিয়েছি, ভাত, পটল ভাজা, মাছ ভাজা, মাছের মাথা, বড়ি দিয়ে লাউয়ের তরকারি, আর মৌরলা মাছের টকটা গরম করলাম, টকটা দেবো। আর ওই যে ওর টিফিনের জন্য এখানে শসা আম কেটে দিয়েছি, ডিম সেদ্ধ, আর এই যে আলুর তরকারি করলাম টিফিনে মুড়ি খাওয়ার জন্য। আর এখানে এই যে গাছের আমটা কালকে রাত্রিতে দেখিনি, এটা আগে খেতে হতো, তো একটুখানি এই জায়গাটা কেমন ছিল তো বাদ দিয়ে ফ্রিজে রেখেছিলাম, আমরা পরে খেয়ে নেবো, মানে টিফিনেই খেয়ে নেবো। আর ও ওদিকে পুজো দিয়ে এসছে, দেখি পুজোতে কি প্রসাদ দিয়েছে আজকে। ও আজকে লিচু দিয়েছিল, এই বাটি করে তুলে নিয়ে এসছে। আর গাছ থেকে আজকে আমাদের গাছ থেকে আজকে দুটো গাছ পাকা হিমসাগর পাড়া হয়েছে। তো চলুন সেই ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করি। গাছ থেকে কাঁচা আম তো পাড়াই হয়, কিন্তু পাকা আম পাড়ার মজাই আলাদা, একদম লাল টুকটুকে। বাগানে একটা গাছ পাকা আম হয়েছে, তো এখন চলে এসেছে সেইটাই পাড়তে। আগে ওর পাখাটা পারো। একদম টুসটুসে পাকা না, নরম হয়ে গেছে। নরম হয়ে গেছে তাই? হ্যাঁ, এটা 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 কি পেকেছে? এটা হলুদ হয়েছে নাকি? এটা আরেকটা হবে নাকি? এটা হবে। আর কোনটা দেখলাম হলুদ হয়ে গেছে? এইটা এটা এটা একটু হয়েছে। কী করবে দেখো। বেশ, যা করবো করো, আমি চলে যাই তাহলে। এবার তুমি আর দেরি করো না। হ্যাঁ, চলে এসো। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আগের দিন এই আমটাকে দেখিয়েছিলাম, তখন কিন্তু অনেকটাই কাঁচা ছিল, কিন্তু পরের দিন দেখুন এটাও কিন্তু অনেকটা হলুদ হয়ে গেছে। আর তাই ভাবলাম যে এই আমটাকে আমি পেরে নিই। তো এসে এই যে পাঁচিলের উপর উঠে তারপর পারছি, না হলে তো নাগাল পাবো না। আর দেখুন একদম কিন্তু পাকা হয়ে গেছে, তবে এটা এখনই খাওয়া হবে না, একদিন রেখে তারপর খেতে হবে। এই কদিন ঠিকঠাক মতো ভিডিও দেওয়া হয়নি, তো এই ভিডিওটা দুদিনের ভিডিও একসাথে করে শেয়ার করছি। আর এইভাবে দেখুন, দোকান থেকে কিনে তো ফল খাওয়া হয়, কিন্তু নিজেদের গাছে যদি এরকম ফল হয় আর সেই ফল নিজের হাতে পেড়ে খাওয়ার মজাই আলাদা। তো এই যে এটা বললাম যে দুদিনের ভিডিও একসাথে জুড়ে দিয়েছি। তো এখন এই যে আমার রান্নাবান্না, পরের দিনের রান্নাবান্না তো সব হয়ে গেছে। তারপরে যে মিঠির জন্য টিফিনে একটুখানি বানাচ্ছি আলুর পরোটা। কী সুন্দর ফুলেছে দেখুন পরোটাগুলো, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো চলুন এখন গরম গরম টিফিন দিয়ে দিই। আর মায়ের আর আমার টিফিন আগেই খাওয়া হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।